من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উত্তর মৌচাক বাইতুল নূর জামে মসজিদ মৌচাক কালিয়াকৈর গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ এর কথা বলবার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, হুজুররা মাইক দিয়ে বারবার বলেছেন 10টায় আমার সময় দেওয়ার কথা ছিল 10টা থেকে, কিন্তু আমার একটু তাড়া বলতে একটু জটিলতাই পড়ে গিয়েছি। সোনারগাঁয়ে একটা প্রোগ্রাম ছিল, ওইটা আগে করে এখানে আসার কথা ছিল, কিন্তু আমার একেবারে জরুরি একটা কাজে কুমিল্লার দিকে যেতে হয় সকালবেলায়। তো আমি যদি ওই সোনারগাঁ থেকে আবার গাজীপুরে আসি, আবার ওই দিক থেকে যাই, তাহলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আধা ঘন্টা আগে আমি বলছিলাম যে আপনারা আসার পরেই আমাকে দিয়ে প্রোগ্রামটা শেষ করে দেন। তো যাই হোক, রাস্তাঘাটে সব কিছু বলে কয়ে হয় না, রাস্তাঘাটে যানজট কখন কী পড়ে যায়। তো এই জন্য আমার 9:30 বেজে গেছে, আমি খুব অল্প সময় দিতে পারবো। 10টা থেকে বসার কথা ছিল, হয়তো 10:40 বা এরকম কথা বলতাম, তো এখন দেখা যায় 10টা পর্যন্তই সময় দেওয়া লাগবে। তো এই জন্য খুব ধৈর্য সহকারে অল্প কয়েকটা কথা বলবো, শোনার চেষ্টা করবেন। আসলে মূল কাজ কি জানেন? এই প্রোগ্রামগুলোতে মূল কাজটা হলো আমরা আসতে পারা, শরীক হওয়া এবং যতটুকুই কথা বলি মানুষের মাঝে সেটা পৌঁছায়া দেয়া, মূল কাজটা এটাই। আর বাদবাকি যে উদ্দেশ্য, এগুলো সাইড উদ্দেশ্য থাকতে পারে, কোনোভাবেই মূল উদ্দেশ্য টাকা পয়সা হাসিল করা কিংবা জনগণ বেশি হওয়া, এগুলো মূল উদ্দেশ্য হইতে পারে না, এগুলো সাইড উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু মূল উদ্দেশ্য থাকা চাই, আলোচকরা আসবেন, যতটুকুই বলেন তারা সবার সামনে কথাগুলো বলবেন এবং আমরাও একে অপরে এই কথাগুলো আমলের নিয়তে শুনব। কি নিয়তে শুনব? আমলের নিয়তে শুনব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাওয়ার মাধ্যম আপনাকে আমাকে দেখাইয়া দিচ্ছেন, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, কিভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহ পাকের কাছে চাওয়ার মাধ্যম আল্লাহ বলতেছেন, হে মুমিন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও। এই যে এক ভাই মঞ্চে ওঠার সাথে সাথে বলতেছেন, হুজুর আমার এক ছেলের নাকি একটা বাচ্চা হয় না, দোয়া চাইলেন। আসলে এমন অনেকের শোনা যায় যে বাচ্চা হয় না, এমন অনেকের শোনা যায়
যে অমুক চাকরি হয় না, এটা হয় না, সেটা হয় না। আসলে বান্দার সাথে আল্লাহর কানেকশন থাকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তাআল্লুক মা আল্লাহ, দুনিয়ায় আর কারো কাছে হাত পাতার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। ইসলাম কোনো সন্ন্যাসীবাদের ধর্ম না। আপনার পীর সাহেবের কাছে চাইতে হইব, এরপরে পীর সাহেব হইল আল্লাহর কাছে চাইব, কিরে কি চাইতাম ক, চোখ বন্ধ করে সন্তান, আর পীর সাহেব কইব আল্লাহ সন্তান দেন, আর ডাউনলোড হয়ে যাইব। বিষয়টা এমন না, কথা বুঝেন নাই মনে হয়। ইসলাম এই সন্ন্যাসীবাদের ধর্ম না, তাআল্লুক মা আল্লাহ। আরে বড় টুপিওয়ালা, বড় পাগড়িওয়ালা, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, বড় মুফতি হইতে পারে, বড় পীর সাহেব হইতে পারে, কিন্তু তাআল্লুক মা আল্লাহর ক্ষেত্রে এক রিকশাওয়ালার সম্পর্ক আল্লাহর সাথে বড় পীর সাহেব, বড় মুফতির চাইতে বেশি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন নাই শাইখুল হাদিস হইলে আমার সাথে ভালো সম্পর্ক, বড় বক্তা হলে আমার সাথে ভালো সম্পর্ক, বরং আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি আমি আল্লাহকে ভয় করবা আমার সাথে তার সম্পর্কের গভীরতাও তত বেশি। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আরে যার মালিক হয়ে যায় তার তো সব হয়ে যায়। সুবহানাল্লাহ, মালিক যার হয়ে যায় তার কি হয়ে যায়? সব হয়ে যায়। ও বান্দা, ও ভাই, দুনিয়ার সব পাইয়া গেলা, মালিককে পাইলা না, তুমি কিছুই পাইলা না। দুনিয়ার সব মানুষ, সমস্ত জালেম, তাগুত, আশপাশ, সমাজ, রাষ্ট্র, সরকার, সব কিছু আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনার মাওলা আপনার সাথে আছে। সুবহানাল্লাহ, পৃথিবী আপনার কিছুই করতে পারবে না। এজন্য এই দুনিয়ায় আমাদের চাওয়ার যে সিস্টেম, এই যে বাবা বললেন ছেলে বাচ্চা হয় না, তো আমি বলি কি আল্লাহর কাছে চান। সুবহানাল্লাহ, চাওয়ার প্রক্রিয়া কি? আল্লাহ বলতেছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে চাও। কিসের মাধ্যমে? সবর। সবরের বয়ান করার আগে বলি, ইসলাম ওই যে আমাদের জাহাঙ্গীর হুজুর বায়া হয়ে পোলাপান আসবে পরীক্ষায়, ও বাজান আপনার কাছে আসছে, বাজান কিছু দেন, এই ধর্ম ইসলাম না। চট্টগ্রামের এক হুজুর শুনেন নাই? এখনও এই ব্যাখ্যা করতেই আছে এই ভণ্ড। কয় কি পরীক্ষা, পোলাপান পরীক্ষা দিবে, আগামীকালকে পরীক্ষা আসছে, পোলাপান তো আর ওরকম বুঝে না, আসছে হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন। সে বলতেছে ও বাজান, বাজান কেবলা মাইজ ভান্ডারি দিয়া দেন, পোলাপানগুলোর ভাস করাইয়া দেন। নাউজুবিল্লাহ। তো এখন আবার কয় যে বাজান ডাকছে দেখে তারা নাকি মানুষ এটা সেটা বলছে। কয় আমরা বাবা ডাকি, তোরা তো রিক্সাওয়ালারেও বাবা ডাক, তো রিক্সাওয়ালার কাছে কি তোর মারে বিয়ে দিছো? কত যুক্তি! মানে এই বন্ড বুঝতেছেই না এটা বাজান ডাকার জন্য কেউ কিছু বলে নাই, বরং তুমি যে তোমার বাজানের কাছে আল্লাহর কাছে না চাইয়া বরাবর তার কাছে চাইলা, এটা তো শিরিক করলা। উসিলা এক্ষেত্রে মাসআলা অনেক রকম আছে। উসিলায় দুনিয়াদার কাউরে উসিলা এটা তো নাই। অনেক ফকিগণ বলেন আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে রাসূলকে উসিলার দরকার নাই। আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা এত গভীর যে আল্লাহ পাক বলে দিছেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন হ্যাঁ রাসূলকে উসিলা করা যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এই তথাকথিত বন্ড পীরকে উসিলা করবেন। আপনার একটা ঘটনা শোনাই, মনে পড়ছে, বলবো নি? সময় খুবই কম, তবুও বলি। আমরা আমাদের উস্তাদদের কাছে শুনছি, হাসাহাসির জন্য না, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে বন্ডামির শেষ কোথায়। ইসলাম তো কোনো কিছু একজন আর একজনকে দিয়ে দিবে, ঠাস করে আইসা বলবে বাবা হুজুর দিয়ে দেন, দিয়ে দিল, বিষয়টা এমন না। আমাদের অনেক মাহফিলে অনেক পিসাবরা, অনেক হুজুররা মনে হয় যে জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। অমুক দলে গেলেই জান্নাতি দল, কনফার্ম জান্নাতি, অমুক দলের টিকিট পাইলেই জান্নাতি, আরও কত ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা। ভাই এই দুনিয়ায় কে জান্নাতি কে জাহান্নামী, এই ভাই কথা বলিও না। এই দুনিয়ায় কে জান্নাতি কে জাহান্নামী এটা নির্ণয় করার জায়গা না, এটা নির্ণয় করার জায়গা না। সফলতার পথ কোনটা, এটাও কে সফল কে ব্যর্থ, এটাও দুনিয়াতে আপনি বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ায় সফলতাই জানতে পারবেন না আপনি। আল্লাহ বলতেছেন কে সফল কে ব্যর্থ তোমরা দেখতে চাও, তাইলে দেখো ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই সফল। সুবহানাল্লাহ। তাইলে মুমিনের সফলতার জায়গা দুনিয়া না। আল্লাহর কোরআন থেকে আমরা কি বুঝলাম? এই কথা কয় না, বুঝেন না নাকি? মুমিনের সফলতার প্রকৃত সফলতার জায়গা দুনিয়া না। তাহলে আপনি কিভাবে বলবেন অমুক সফল অমুক ব্যর্থ? সম্ভব? এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি করনেওয়ালা সফল, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মালিক হওয়া সফল, এই গাজীপুরে জমি কিনে বাড়ি করনেওয়ালা সফল, সুন্দরী বউয়ের মালিক সফল, গাড়িওয়ালা BMW গাড়ি, এখন নতুন একটা আইছে কি রয়্যাল না কি কয়, এটার মালিক খুব সফল না ভাই না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আমাদের কথার জন্য তাসির হয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। আমরা গুনাহগার, তবুও যেন তাসির পড়ে, অন্তরের মধ্যে ভয় জাগে। তাহলে আমাদের সফলতার মাপকাঠি কি? লক্ষ টাকার চাকরি, বড় বাড়ি করা, গাড়ি করা? ও ভাই, সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করা ভাই সোয়েটার ফ্যাক্টরিতে, ওই রাতের বেলায় আবার নিজে পাক শাক করে খেয়ে ঘুমাই যাও, আবার সকাল হইলে ছুটে যাও। চলছে তো চলছে, তুমি বলতেছো, তুমি মনে করতেছো আরে আমার মতো ব্যর্থ মানুষ দুনিয়ায় নাই। কত সফল তারা যারা কোটি টাকার মালিক। হ্যাঁ, আমিও যদি কোটি টাকার মালিক হইতে পারতাম। ভাই, তোমার কোটি টাকার মালিক হইয়া সফলতা দেখবার দরকার নাই। কোটিপতিওয়ালাদেরকে দেখো, এদের শান্তির অবস্থা দেখো, কোটিপতি হইতে চাইবা না তুমি। বিশ্বাস করো, তুমি কোটিপতিওয়ালা হইতে চাইবা না। এই দুনিয়া বড় তামাশা। আল্লাহ নিজে বলছো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুরের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে, নেফাস হয় না মহিলাদের, হায়াস কিংবা নেফাস, তারপরে মহিলারা একটা ন্যাকড়া ইউজ করে, ন্যাকড়া কাপড় যেটা রক্ত মুছে, ওই রক্ত মুছার পরে ওই ন্যাকড়া কারো কি কাজে লাগে? কেউ টাকা দিয়ে কিনে নিবে, কেউ ইউজ করবে, নাকে নিয়ে মনে হয় ধরবে, খুব সুন্দর চুমা দিবে। হ্যাঁ, তো ওই ন্যাকড়া যেমন মূল্যহীন, ও ভাই আমার মালিক বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো এমন মাতাউল গুরুর যে ওই ন্যাকড়া যেমন মহিলারা নেফাজের পরে রক্ত মুছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে এই দুনিয়ার জিন্দিগি তো তোমার আমার খেলতামাশা। ও খেলতামাশা এখনো বুঝো নাই? এখনো খেলতামাশা বুঝো না? এই সকাল 8টায় বেরোইছো তো বেরোইছো, আবার রাত 12টা 11টায় তুমি আসো, আবার নিজে পাক করো, আবার সকালে ছুটো, আর এক গদবাদা জিন্দিগি। তুমি কি এখনো এই খেলতামাশা বুঝো নাই? হঠাৎ করে খবর আসবে রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম শাহাবুদ্দিনের ছেলে এই দুনিয়ায় নাই, তার জানাজা ওইটাই। অমুকের ছেলে আব্দুল্লাহ ইবনে অমুক, অমুকের ছেলে অমুক, সে আর দুনিয়াতে নাই। তোমার মাইকে আওয়াজ আসবে, হ্যাঁ এটাই সত্য, তোমার মাইকে আওয়াজ আসবে। তবে কেন তোমার আমার রবের সাথে তোমার আমার কানেক্টিভিটি নাই? তুমি রাত 12টায় ঘুমাও, আবার সকালবেলায় ডিউটিতে যাও, কিন্তু তুমি ফজর পড়ো না। তুমি রাত্রে আসো, ঘুমন্ত অঘুমা থাকো, ঘুমাও না, কিন্তু তুমি এশার পড়ো না। এইভাবে চলে যাচ্ছে তোমার দিনগুলো। আর তোমার আমার মালিকের সাথে সাক্ষাৎ হবে এমন অবস্থায় যে তুমি আমার মালিকের বিধানগুলোকে তোয়াক্কাই করো নাই, খালি অবহেলা করছো। বলো মালিকের কাছে কি জবাব দিব? বল প্রিয় ভাইরা আমার, কি জবাব দিব আমরা? তাইলে এই দুনিয়া চাওয়ার সিস্টেম সবর এবং নামাজ, নাকি ভিন্ন কোনো সুরত আছে? হালুয়া রুটি খাওয়ায় দিবে হুজুর, মাদ্রাসায় 5,000 টাকা দিয়ে দিচ্ছেন কনফার্ম জান্নাতি? না, সুযোগ নাই। হ্যাঁ, উসিলা হইতে পারে, এই দান কি হইতে পারে? ওই শেষ সময়ে উসিলা হইতে পারে, এটা আশা রাখা যায়, যেহেতু হাদিসে আছে। কিন্তু এটা দিয়ে পার পাবেন রবের হুকুম অমান্য করে, এটা বলা মুশকিল। হুজুরকে দেখলেন, হুজুরের সাথে সম্পর্ক রাখলেন, এগুলো শেষ সময়ে আল্লাহ যখন একেবারে শাস্তি দেওয়া শেষ, তখন উসিলা হইতে পারে। কিন্তু যদি পাকড়াও পরে যান, কি করবেন? ওই এক ঘটনা বলতে চাইছিলাম, মনে আছে? হ্যাঁ,
এক লোক পড়াশোনা করবে না, কোথায় শুনছে যে এক পিসাব মুজতাজাব দাওয়া, সে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। এক সময় এটা শোনা যেত, অনেক বুজুর্গদের কথা শোনা যেত যে তারা যা দোয়া করেন আল্লাহ কবুল করেন, তাদেরকে বলা হতো মুজতাবাজাবুদ দাওয়া। তো এই আল্লাহ ওলিগণ দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত, তারা দোয়া করত। ছেড়ে দিব নাকি? এই ছেড়ে দিব? আপনারা এমন করতেছেন কেন? এই কে বসবে, কোথায় বসবে? এটা জায়গা আছে নাকি? যে যেমনি দাঁড়ায় আছে থাকতে দেন না। কি আশ্চর্য, আবার হুজুর ডাকে। আমি বলতেছি বাবা শুনেন, যে যেভাবে আছেন সেভাবে দাঁড়ায় থাকেন, বসে থাকেন, শুনতে থাকেন। এখানে জায়গাটা সংকীর্ণ, অনেক মানুষ ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, এই সমস্ত জায়গাগুলোতে, শিল্প এলাকাগুলোতে অনেক ভাইরা চাকরি করার কারণে এই জায়গাগুলোতে অফিস ছুটি হওয়ার পরে অনেক লোক হয়ে যায়। এজন্য এই জায়গাগুলোতে সংকীর্ণ জায়গায় কষ্ট হয়ে যায়। একটু সবরের মাধ্যমে, সবরের ওয়াজিত করতেছি। সবর 3 প্রকার। কয় প্রকার? গল্পটা বইলে আমি চাচ্ছিলাম যে এই ঘটনাটা, উদাহরণটা দিয়া তারপরে ওদিকে যেতে, আপনাদের জন্য পারতেছি না। তো ঘটনাটা শুনতেছেন? এক হুজুর দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তো সে খুব অলস মানুষ, সে চিন্তা করছে হায় রে আমি পড়াশোনা পারি না, দোয়া করলেই কবুল হয়ে যায়, হুজুরের কাছে যাব, হুজুরকে বলবো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি মৌলবী হয়ে যামগা। তো সে হুজুরের কাছে গেছে। তো হুজুরের একটা নিয়ম আছে, হুজুর প্রতি বছর একবার দোয়া করে। কয়বার? প্রতি বছর একবার দোয়া করে, বেশি না। তো এখন হুজুরের কাছে অনেক খেদমত করছে, হুজুরের পিছনে লেগে রয়েছে, হুজুরের জুতা টানছে। 1 বছর পর হুজুর দোয়া করার সময় আসছে। এবার সিরিয়াল অনেক মানুষ চলে আসছে। ঘটনাক্রমে সে যে 1 বছর খেদমত করছে তারপরে তার সিরিয়াল পড়ে গেছে দূরে। হয় না এমন যে বাড়ির কাছের লোকেরা ট্রেন মিস করে? হয় না এমন যে আচ্ছা কাছেই তো ট্রেনটা, একটু ঘুমাই, ঘুমার থেকে ওইটা দেখে হাই হাই টিকিট সব শেষ, এখন দৌড়ায় গিয়ে ট্রেনে উঠতে হয়, হাতল ধরা লাগে, আছে না? কিংবা অনেকে মিস করে। তো এই লোক এমন সিরিয়াল পড়ছে, যায় দেখে রৌদ্রের মধ্যে তার সিরিয়াল, মানে হুজুরের আশপাশে তো নাই, কোথায় সিরিয়াল? তীব্র রৌদ্র। হায় রে, দাঁড়ায় রয়েছে, রাগে খুবই ফাইটে যাইতেছে। হায় রে হুজুরের বাচ্চা, হুজুর 1 বছর আমি খেদমত করলাম আর সিরিয়াল দিলেন সবার পিছে, সামু আল্লাহর কাছে আপনার কমু যে আলেম বানায় দেন, মৌলবী বানায় দেন, আপনি কয়ে দিবেন আর হয়ে যাবে। ভাবলাম 1টা বছর খেদমত করলাম, এখন কি হয়ে গেল গা? ওই পিছনে দাঁড়ায় রয়েছে। আমরা হুজুরদের কাছে শুনছি ঘটনাটা। ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো উদাহরণটা বোঝানো যে চাইলেই আল্লাহর কাছে তাআল্লুক মা আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই হয় না, এটার উদাহরণ বোঝানো। এখন ওই রৌদ্রের মধ্যে, তীব্র রৌদ্রের মধ্যে কষ্ট করতে করতে যখন হুজুরের কাছে আসছে, রাগে খুবই ফায়ার, বেটা গরমে গাইমা শেষ। এখন হুজুরে কইছে কি তুমি কে চাহতা হো? কয় মে কুসিয়া মাংতা হো। অনেকে বুঝেন নাই কুসিয়া কি। কুসিয়া হলো বিসি আন্ডা। রাগে মানে তার তো সহ্য হয় নাই, মানে 1 বছর আপনার খেদমত করলাম আর আপনি এই রোদের মধ্যে আমারেও আগে দিলেন না, ওই রোদের মধ্যে কষ্ট করতে হইল। এখন যখন হুজুরের কাছাকাছি আসছে, হুজুর কইছে তুমি কে চাহতা হো? কয় তুমি আল্লাহর কাছে কি চাও? কয় মে খুশিয়া মানতা হো, মানে আমি বিসি চাই, বিসি। এখন আল্লাহর কুদরতে তার পুরা শরীরে 2টা করে বিসি হয়ে গেছে। 2টা শরীরের মধ্যে বিসি হয়ে গেছে। এখন বেচারা ভয় পেয়ে গেছে, সিরিয়াল শেষ, এখন তো দে সারা শরীর এনে 2 বিসি, এনে বিসি, 2 বিসি, সব জায়গায় বিসি। এখন হুজুরের মাপ চায়, হুজুর আর কমো না, একটু দোয়া করে দেন, আরো 1 বছর। দোয়ার সিরিয়াল শেষ, আর কতদিন? আরো 1 বছর পরে আসবে। ঘটনাটা বলা উদ্দেশ্য না, কিন্তু ভাই যদি মনে করেন পিসা হুজুর বলে দিবে আর সব হয়ে যাবে, আমাদের প্রধান বক্তা বলে দিবে আর সব হয়ে যাবে, আমি সুদ ঘুষ যা পারি কইরা যাবো গা, নাউজুবিল্লাহ, ফাঁসায় পিঠা খাওয়ার জন্য তৈরি হন। এখন কি করবে এই বেচারা? পুরা শরীর বিচি দিয়া ভরে গেছে গা। এখন আগামী বছরও বসে রয়েছে খুব কষ্ট করে, একেবারে 1 বছর গেছে। এখন এই বছর আর রাগারাগি করে নাই, সিরিয়াল পাইছে, হুজুরের কাছে আসছে। হুজুর কইছে মে তুম কিয়া চাহতা হো? মে চাহতা হো
মে কুশিয়া চালা যায়, মানে আমার এই বিসি চলে যাক। এখন হুজুর কইছে আল্লাহ আর সব বিসি চলে যাক, এখন যে লগের দুইটাও গেছে। বেচারা দোয়া টোয়া চায় তো খেয়াল করে নাই, কিছুক্ষণ পরে যে আয় হাই ইস্তিনজা করতে গেছে, আমারগুলো নাই, আমার দুইটাও নাই। এখন আবার দৌড়ে আসছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কয় কি, আমার দুইটাও নাই। দোয়া করেন তাড়াতাড়ি আমার দুইটা অন্তত থাক। হুজুর কয় আরো 1 বছর। বলবেন হুজুর এটাও কি সত্য ঘটনা? বুঝানোর উদ্দেশ্য ভাই, আমরা হুজুরদের মুখে শুনছি। তো এখন পরের আরেক বছর গেছে, এখন হুজুর তুমি কি আছো? তাও মেরে 2 ঠিকঠাক থাক, মানে আমার 2টা ঠিক থাকলে এলো, আর কিছু চাই না, মৌলভী হইতে চাই না, বিসিরও দরকার নাই, আমার 2টা ঠিক থাকলে। এখন 3য় বছর হুজুর দোয়া করছে যে ঠিক আছে তোমার 2টাই ঠিক থাকুক, আল্লাহ এর 2টা ঠিক করে দেন। তো হ্যাঁ 2টা ঠিক হয়ে গেছে। এখন যায় আর কয় আইছিলাম ফাও মৌলভী হইতে, 3 বছর ঘুরে গেলে নিজের বিসি ঠিক করে গেলাম। আল্লাহ, 3 বছর ঘুরে কি করলাম? নিজের 2 বিসি ঠিক করে গেলাম। ও প্রিয় ভাই, তুমি যদি ভাবো যে একটা প্যাকেজ ইসলাম তুমি পালন করবা, প্যাকেজ ইসলাম কি? শৈশব গেছে খেলাধুলায়, কৈশোর গেল, যৌবন গেল কিশোর গ্যাংয়ের মতো দৌড়াদৌড়ি কইরা মারামারি কইরা, যুবক বয়সে আইসে পেরেশানি হয়ে গেছে, এখন আমার চাকরি করতে হইব, হ্যাঁ হ্যাঁ বিয়ে করতে হইব, বিয়ার প্যারা ঢুকছে। আরে বাপে কয় বিয়ে করায় দিব না, চাকরি কর, নাইলে এখন প্যারা ঢুকছে, গেরা ঢুকছে, বাপের কাছ থেকে 3-4 লাখ লইয়া ঘুষ মাইরা দিয়া একটা চাকরিতে গেলাম। এইবার শুরু হইলো আমার ঘুষ বাণিজ্য, আমি এলা সুদ ঘুষ সব করতে লাগলাম। 30-40 হয়ে গেছে, আচ্ছা অনেক তো সুদ খাইলাম, ঘুষ খাইলাম, টাকা পয়সা কামাইলাম, এখন 40-45 হয়ে গেছে, একটু হজ করে আই। বুঝতেছেন গদবাদা ইসলাম প্যাকেজিং মুসলিম শুরু হয়ে গেছে গা, 40-45 হয়ে গেছে গা, আচ্ছা একটু কষ্টস করে আই, হালাল না হারাম দেখার দরকার নাই। 72 রাকাত নামাজ প্রতিদিন শামীম ওসমানের মতো পইরা সেরে বইয়া এমনি এক রুকু এমনি এক সিজদা দিয়া উঠা আর আমি তাহাজ্জুদ পড়ি। কি শুরু হয়ে গেছে? এখন সে হাজি সাহেব, এলাকায় সে হাজি সাহেব হয়ে গেছে। এখন কি হয়েছে? কিছুদিন পর চাকরি টাকরি চাইরা দিয়া কোটি টাকা লইয়া কানাডা, সিঙ্গাপুর, দুবাই গিয়া বাড়ি কইরা পার হয়ে গেছে গা। হ্যাঁ হাজি সাহেব, এখন সে বড় বড় মাদ্রাসা মসজিদে হুজুরদের লগে সম্পর্ক করে, চিন্তা করে সারা জীবন তো লুটপাট দুর্নীতি ভালোই করছি, মাদ্রাসারে 1 লাখ টাকা দেই, কনফার্ম জান্নাতি। কি কনফার্ম জান্নাতি? এবার মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাইকা হুজুর রে একটা গাড়ি দিয়ে দেয়, গিফট করে দেয়, আর হুজুরও বলে মাশাআল্লাহ অমুক সাহেব, ও তার চাইতে বড় দানবান, তার চাইতে বড় দানবীর আর কেউ হতে পারে না, এই লোক কনফার্ম জান্নাতি। ব্যাস, প্যাকেজিং মুসলিম, সেও খুশি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেলে, জান্নাতে প্রবেশ করতে পারলে তবেই তুমি সফল। আর এই সফলতার জন্য অবশ্যই তোমাকে হারাম ইনকাম পরিত্যাগ করতে হবে। তুমি সুপারভাইজার হয়েছো, সাধারণ কর্মীদেরকে গালি দাও, মনে কষ্ট দাও, জুলুম করো। ইনচার্জ হয়েছো, সাধারণ একজন সুপারভাইজারকে গালি দাও। তুমি পিএম হয়েছো, ইনচার্জকে সুপারভাইজারকে গালি দাও। এই গালি আর জুলুম চলতে থাকলে আল্লাহর কাছে ধরা পড়ে যাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। হাদিসের মধ্যে আসছে সবর হলো 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে কয় না? তাইলে আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম, কোন পীর সাহেবের কাছে, কোন বক্তার কাছে, কোন মুফতির কাছে, কোন শাইখুল হাদিসের কাছে গিয়ে বললেই আমি জান্নাতে যেতে পারবো না, বরং আমার রব্বে কাবার সাথে সম্পর্ক করতে হবে। আর সেই সম্পর্কটা
কিসের মাধ্যমে হবে? সালাফদের ইতিহাস পড়লে দেখা যায় সালাফরা যে কোনো বিপদে মুসিবতে আল্লাহর কাছে চাইতেন, 2 রাকাত নামাজ পড়ে মসজিদের মধ্যে গিয়ে বলতেন, আল্লাহ আমার এই বিপদ আপনি সরায়া দেন। অল্প সময়ের মধ্যেই রব্বে কাবা বিপদ সরায়া দিতেন। আরে কারাগার থেকে মুক্তির সময় 7-7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে, ক্লিয়ারেন্স 7-7টা, 1টা 2টা নয়। এসবি, এনএসআই, ডিজিএফআই, তারপরে র্যাব, বিভিন্ন সংস্থার ক্লিয়ারেন্স লাগে, এটিও, সিটিটিসি, আরও 6-7টা এরকম। আল্লাহর বান্দারা ডিএসবি বেরোইতে, ও ভাই আমি নিজে বলি তোমাদেরকে, কারাগারের গেইটে অসংখ্য লোক এই গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স না পায়া বছরকে বছর কারাগারে। আল্লাহু আকবার, আমি ভুক্তভোগী, আমি নিজে বলি। আমি যখন শুনেছি আমার ক্লিয়ারেন্স হচ্ছে না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, মালিক আপনার এক বান্দি আমার মা আজকে যদি শুনে হাইকোর্ট জামিন বাতিল করে দিয়েছে, আরো 6 মাস পার হয়েছে, আবার জামিন হয়েছে, এখন যদি শুনে ক্লিয়ারেন্সের কারণে আবার আমারে বন্দি করে রাখছে, এই মহিলা স্ট্রোক করবে। ও মালিক আপনি আমার মুক্তির ব্যবস্থা করে দেন। নামাজ শেষেই যেন আমি শুনি সমস্ত ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহি কসম আল্লাহর, নামাজ সালাম ফিরাইতে সাথে সাথে কারারক্ষী বলে, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আমি ভুক্তভোগী, আমি নিজে আল্লাহর পক্ষ থেকে আমি নিজে পেয়েছি। এজন্য তোমাদেরকে বলি, রব্বে কাবা বলেন ইস্তাইনু, তোমরা চাও বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে যা কিছু আছে। সন্তান হয় না, চাও চাকরি হয় না, চাও হালাল রিজিকের ব্যবস্থা হয় না, চাও যুবক বিয়ে করতে পারতেছো না, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, সব কিছু আসান করে দিবেন একমাত্র মালিক আল্লাহ। চাইতে হবে কার কাছে? মন থেকে। এই ধারণায় জেরে ফেলে দেন সন্ন্যাসী মার্কা ধর্ম ইসলাম না, পিরালি মার্কা ধর্ম ইসলাম না। ইসলাম সুস্পষ্ট কনসেপ্ট। হ্যাঁ আপনি কোনো আলেমকে মানেন, সমস্যা নাই, পরামর্শ করে চলেন, সমস্যা নাই। পীর সাহেবের সাথে যদি হক্কানি পীর হয় সম্পর্ক রাখেন, তাতেও সমস্যা না, কিন্তু পীর সাহেবের কাছে চাইতে হবে, এটা অবশ্যই শিরক। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আপনার সাথে আপনার রবের যে সম্পর্ক, পীর সাহেবের সাথেও তার রবের একই সম্পর্ক। আপনার পীর সাহেব দিয়ে চাইতে হবে তা নয়। আপনি মনে করতেছেন আমি তো গুনাহগার, আমার দোয়া মনে হয় কবুল হবে না। আরে ভাই আপনি গুনাহগার হয়েছেন, কি হয়েছে? আল্লাহ এক মুহূর্তে আপনার বুজুর্গ বানিয়ে দিতে পারে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে বান্দা একবার খাটি দিলে তওবা কর। যত গুনাহ তুই করেছিস আমি আল্লাহ 1টা নয়, 2টা নয়, 100 নয়, 2000 নয়, 5000 নয়, 10,000 নয়, 1 লক্ষ গুনাহ তুই করেছিস, আমি আল্লাহর কাছে একবার বল, আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, মাফ করে দেন। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি তোর সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা 1 লক্ষ গুনারে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এটা আমার আল্লাহ কইতেছে, কোনো ব্যক্তি না, পৃথিবীর কোনো শক্তি না, আমার আল্লাহ কইতেছে আপনারা মাফ করে দিবে। অতএব আমরা মালিকের কাছে চাইবো। কার কাছে চাইবো বলেন না? কার কাছে চাইবো? কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। সবর 3 প্রকার, দ্রুত বলি। সবর আনিল মাসিয়ত, গুনাহের ক্ষেত্রে সবর। গুনাহ করতে মন চাচ্ছে, একটা মেয়েকে দেখে ফেলেছেন, মন চাচ্ছে তার সাথে নির্জনে সময় কাটায়, খারাপ খায়সাত আসছে, চাইবেন না, আর চাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর ভয় নিয়ে বলবেন, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন, আল্লাহ বৈধ পন্থায় স্ত্রী হওয়ার সুযোগ করে দেন। এটা বলে অন্তরের মধ্যে তার থেকে চোখ ফিরিয়ে নিলেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই এর প্রতিদান দান করবেন। এটা বলে সবর আনিল মাসিয়ত। বিভিন্ন কারণ হতে পারে, ঘুষ খেতে মন চাচ্ছে, সুদ খেয়ে ফেলতে মন চাচ্ছে, গুনাহের ক্ষেত্রে সবর, এটাকে বলে সবর আনিল মাসিয়ত। সবর আনিল তাআত, আলেমরা বলছে হকের পথে চলার জন্য এক্ষেত্রে আলেমদেরকে অনুসরণ করতে কষ্ট হচ্ছে, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, রোজা রাখতে কষ্ট হচ্ছে, তবুও কোরআন বলেছে, হাদিস বলেছে, আলেমগণ বলছে আমাকে করতে হবে, হ্যাঁ আমি করে যাব। সবর আনিল তাআত। সবর আনিল মুসিবা, ধৈর্য ধারণ করার সবর। 3 নাম্বার হলো মুসিবতের ক্ষেত্রে, বিপদ এসেছে ধৈর্য ধারণ করতে হবে। জেলখানা হয়ে গেছে, সমস্যা নাই, সবর করতে হবে। বাচ্চাটা মারা গিয়েছে, সবর করতে হবে। টাকা হারিয়ে গেছে, সবর করতে হবে।
সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন ব্যক্তি আল্লাহর দানকে স্বীকার করে, আল্লাহর দানকে স্বীকার করে, ইচ্ছায় অনিচ্ছায় মন না চাইলেও আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখে, আল্লাহ আমার সব কষ্টের প্রতিদান আপনি দিবেন, এটাই সবচেয়ে উত্তম সবর। আল্লাহ পাক সবাইকে সবর করার, নামাজ পড়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমাকে যেতে হবে, আপনাদের কাছে দোয়া আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে যোগাযোগ করলে আরও ভালো করে সময় দিতে পারবো। মেহরবানি করে জন্য 2 মিনিট ভলান্টিয়ার রেডি, আরও 2 মিনিট কী করবো মসজিদের জন্য। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুমিন যে ব্যক্তি মসজিদ আবাদ করলো, এই ভাই গতানুগতিক কালেকশন আমি করতে পারি না, আমার কথা একটু কাটকাট হবে। যে ব্যক্তি মসজিদ আবাদ করলো সে জান্নাতে তার বালাখানা তৈরি করলো। সুবহানাল্লাহ। মসজিদ আবাদকারী জান্নাতে কি করলো? বালাখানা তৈরি করলো। আমি বাহবা মারহাবা দিতে পারবো না, সব দিবে আল্লাহ। পারলে 500-1000 টাকা মসজিদে দিয়ে যান দ্রুত। এই মসজিদগুলো আপনারাই আবাদ করবেন, কারণ মসজিদ সরকারের অনুদানে চলে না, মাদ্রাসা সরকারের অনুদানে চলে না। এই মানুষগুলো আপনাদের কাছে চায়, আমরা চাই। কেন চাই? কারণ আল্লাহর ঘর মসজিদ তার বান্দাদের মাধ্যমেই পরিচালিত হয়। আল্লাহ পাক তার বান্দাদের টাকা পয়সা দিয়েই এই মসজিদগুলো পরিচালিত করেন। এই সব দুইটা যায়, দিবেন না?